কিছুদিন আগে দেখেছিলেন আমরা পাসপোর্টটা পেয়ে গেছি, তো ভিসার জন্য সবকিছু আবেদন করে জমা দেওয়া লাগবে। তো কালকে ডেট, এটা আমরা জানি, এই জন্য সমস্ত কাগজপত্র রেডি করার জন্য ফটোকপির দোকানে বসেছিলাম। তখন প্রায় বাজে রাত 9:30। হুট করে এনআইডি কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু কালকে তো এনআইডি কার্ডটা শো করতে হবে, কি আর করার। দেখলাম ড্রাইভে পিডিএফ কপি আছে, তাই তখন বের করে লেমিনেটিং করে নিয়ে চলে আসলাম। এর মধ্যে হুট করে মনে পড়লো যেহেতু আজকে ডক্টর চেকআপের ডেট আমার, সেহেতু বের হয়ে গেলাম আর পপুলারে চলে গেলাম। পপুলার হসপিটালে আমি চেক আপ করে থাকি। কিছুদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। ইন্ডিয়া যাব, কিন্তু ভিসা তো পাচ্ছি না। ইন্ডিয়া যেহেতু যাব, কিন্তু ইন্ডিয়া যাওয়ার আগে তো নিজেকে শরীরটা সুস্থ রাখতে হবে, তাই চেক আপ করার জন্য এখানে চলে আসলাম এই যে ডক্টর নুরে আলম সিদ্দিকী স্যারের কাছে। দেন ওয়েটটা আর ওজনটা তো মেপে নিল, তারপর আবার বসেছিলাম এখানে অপেক্ষা করছিলাম। তারপর ডাক্তার দেখানো অলরেডি হয়ে গিয়েছে। আমি শরীরটা খারাপ করার জন্য ডাব খাচ্ছিলাম। আমার যেহেতু ব্লাড ইনফেকশন প্লাস অ্যাজমা, সেহেতু যতবার যাব ততবার ডক্টরের কাছে টেস্ট তো করাই লাগবে। টেস্ট করার জন্য চলে গেলাম ইসলামী হসপিটালে, কারণ ওখানেও সিদ্দিক স্যার বসে। টেস্টের রিপোর্ট নিয়ে ওখানে দেখানো হয়ে যাবে। ফার্স্টে আমার হাজবেন্ড রিসিপশনে চলে গেল, সবগুলো টাকা পে করে আমরা চলে আসলাম রক্তের জন্য, মানে রক্ত টেস্ট দিয়েছে। আল্লাহ, আমার সব টেস্টই ভালো লাগে, তবে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট একদমই বাজে লাগে, আর বারবার এই দুইটাই আমাকে দিতে হয়। তবে এবার ইউরিন টেস্ট দেয়নি, শুধু ব্লাড টেস্টই দিয়েছে। ব্লাড যে আমার কি পরিমাণে নেয় আমি কি বলবো, আমি বলি যে লাগবে কতটুকু আর নিচ্ছে কতটুকু। আল্লাহ, এই ব্লাড দিতে দিতেই আমার বেশি ব্লাড মনে হয় অলরেডি শেষ হয়ে গেল অর্ধেকটাই শরীরে। এই যে দেখেন হাতের কি অবস্থা, ব্লাড তো বন্ধ হতেই চায় না। বাদামওয়ালা বাদাম বিক্রি করছিল। দেন চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করবে আপনার ভাইয়া। আমার খাওয়া দাওয়া করতে একটু ইচ্ছা হয় না, কারণ হসপিটালে আসলে আমার খাওয়া দাওয়া তো দূরেই থাক, কিছুই ভালো লাগে না। তারপর তো রিপোর্ট দেখার জন্য এখানে বসে আছে, রিপোর্টও দেখা হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।